সব জল্পনা কল্পনা শেষে আবারও এক হলেন আলোচিত মামুন লায়লা জুটি। 2024 সালে ভেঙে যায় আলোচিত টিকটক জুটি প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক। এই সময়ে লায়লার মামলায় জেল খেটেছেন মামুন। এরপর দুই পক্ষকে ফেসবুকে এসে একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক কথা বলতে শোনা যায়। এখন আমার বিষয়টা যেটা হয়েছে, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পর আমি চলে আসার পর 6 মাস 7 মাস 8 মাস আমি আমার মতন ফ্রিডমলি চলাফেরা করছি, ফ্রিডমলি সব কিছু করতে পারছি। ও অনেক চেষ্টা করছে প্যাচ আপ করার, আমি প্যাচ আপ করতে চাইনি, কারণ ওই রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে আসছে, রিলেশনটা প্যাচ আপ করার মতো না। সো এই টাইমটাতে আমি যখন সরিয়ে আসছি যে আমি আর রিলেশন করবো না, ব্রেকআপ, তুমি তোমার মতো আমি আমার মতো, এই টাইমটাতে কী করবে, এখন আইনের আশ্রয় নিচ্ছে, আইনের অপব্যবহার করতেছে। আইন যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে করতেছে। এখন আবার নতুন করে আবার একটা আমার যখন কি বলে নারী শিশু মামলা করছে আমার নামে, একটা ধর্ষণ মামলা করছে, যেটা আপনারা জানেন, যেটার কারণে আমি জেল খেটে আসলাম। অ্যান্ড আইনের গতিতে চলতেছে। আমি আইনের প্রতি সম্মান রাখি, সম্মান জানাই। পুরো বাংলাদেশ তো জানে যে আমরা কি করছি, আমি ধর্ষণ করছি না কি করছি, আমি ধর্ষক নাকি, পুরো বাংলাদেশ জানে, আপনারাও জানেন। সো এটা আমার বলার কিছু নাই। এখনও ও নতুন করে এসে আমাকে অনেক কন্ট্রোভার্সি করতেছে, আমাকে বকতেছে, লাইভে এসে এটা করতেছে সেটা করতেছে। আমার কোনো মাথা ব্যথা নেই, ওর মতো থাকুক, ওর মতো লাইফ লিড করুক ভাই, আমি বাঁচতে চাই আমি ওর মতন। আর আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আর ও কিভাবে এত কিছু করতেছে এটার দিকে একটু আইন লক্ষ্য দেখ, আমি আইনের কাছে রিকোয়েস্ট করি যে এই যে আইনের অপব্যবহার করতেছে এটা একটু দেখুক। এই যে সেই দিনও আমার নামে আরেকটা জিডি করছে, আমি নাকি ওরে থ্রেট করছি, এটার প্রমাণও দেখো আমি কীভাবে ওকে থ্রেট করছি, কী করছি না করছি, এইগুলো ও দেখাক। এগুলা আদালতে শো করছে যেন আমার জামিন না হয়, যেন আমি আবারও জেলে যাই, এই চেষ্টা আবারও করছি। বিচ্ছেদের 1 বছর পর আবার একসঙ্গে দেখা গেল আলোচিত এই জুটিকে। সম্প্রতি লাইভে এসে তারা বলেন, আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি। সেহরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল, কিন্তু তারা এখন সব মামলা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান। আমরা যদি আবার আমাদের যে সম্পর্কটা ছিল, রিলেশনটা ব্যাক করার জন্য এরকম হ্যাসেল করতাম বা ইয়া করতাম, তাহলে একটু বেহায়াপানা হইতো। কিন্তু আমরা ওইটা করতেছি না, আমরা করতেছি যে আমাদের যে আইনগত যে সমস্যাটা ছিল, আমাদের যে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমারও দৌড়াতে হচ্ছে, ওরে দৌড়াতে হচ্ছে, সেই দৌড়াদৌড়িটা আমরা আজকে একসাথে বসে মিউচুয়াল করলাম। ওর সাথে কথা হলো যে ও মামলাগুলো তুলে ফেলবে, আমরা মামলাগুলো শেষ করে ফেলবো, অ্যান্ড আমরা আমাদের মতন স্বাভাবিক জীবনযাপন করবো, আমরা আমাদের মতন কন্টেন্ট করবো আপনাদের জন্য, সুন্দর সুন্দর কন্টেন্ট। আমি তো তোমার মতো নারাজ না, লাইক কেন? হ্যাঁ, আমি তোমার বিলেনের ক্যারেক্টারই দিব, সমস্যা নেই। আচ্ছা, ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি। ভালোবাসার জন্য কেউ যদি আমাকে বেহায়া বলে তাতে আমার লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ ভালোবাসতে সবাই পারে না, এটার জন্যও কোয়ালিটি লাগে। ইতি আক্তার, সীমান্ত টিভি।